সেহেরি যখন খাই নাই মনে হইতেছিল পেটে বিলাই ধরে দিয়েছিল। এই যে দেখছেন নামাজটা পরে আল্লাহর নাম নেব কি করলো দেখছেন, আর একটা ধামা এলাম। এই যে ইয়াসিন ভাই কি অবস্থা? আসসালামু আলাইকুম। ইয়াসিন কিন্তু টিকটকার ভাই, শাহাদাত ভাই কিন্তু টিকটক আইডি আছে। তো আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সিয়াম ব্লগস। তো গাইস কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমারও দেখে বুঝতে পারতেছেন আমি মাত্র ঘুম থেকে উঠলাম। তো এখন গাইস আজকে ফার্স্ট রোজা, তো এখন সেহরি করতে হবে। তো সেহরি যদি না করে তাহলে তো রোজা রাখতে পারবো না, তার জন্য এখন সেহরি করতে হবে। এখন আমি উঠেছি, তো আমার বাসার সবাই উঠছে। তো আমরা বাসার সবাই প্রতিটা 30টাই রোজা রাখে, যখন যে মানে রোজা হয় সব কটাই রাখে। তো আমার তো ঘুমের চোখে দেখতেছি না, কারণ আমি প্রচুর মানে ঘুমাইতে পারি নাই, কারণ আমার রাতে বেরিয়ে করছি। তো আপনি তো বুঝতে পারছেন, মাত্র আধা ঘন্টার মতো ঘুমাইছিলাম আজকে সারা রাতে। তো আড়াইটার সময় ঘুমাইছি, আড়াইটা 3টার সময় উঠছি। তো বুঝতে পারছেন। তো এখন বেশি দেরি করবো না গাইস, এখন নামাজ পড়তে যাইতে দেবো। ফজর নামাজ, তো ফজর নামাজ যদি না পড়ে তো ঠিক এমনি সেহরি করলাম। আর এখন ভালো লাগছে, একটু সেহরি করলাম। তো এখন ফজর নামাজ পড়তে হবো। তো আমি প্যান্টটা পড়তে হবো, কারণ আগে হাফ প্যান্ট রয়েছি। তো এখন অজু করে এখন নামাজ পড়তে যাবো। তো আপনাদের সাথে দেখা হচ্ছে নামাজে কি বলি, তো নামাজে গেতে গেতে আপনার সাথে কথা হচ্ছে। তো গাইস আমরা এখন রাস্তায় এসে বসে, তো এখন আমরা যাবো নামাজ পড়তে। তো আমাগুলো এখন রুবুল ভাই যে দেখতে পাচ্ছেন, তো রুবুল ভাই এখন নামাজে বিকতে হয়েছে। তো এখন 5 ওয়াক্ত নামাজ পড়ে। আর গাইস যে ঠান্ডা দেখছেন, মানুষ নাই কত, মানে ধরতে গেলে পুরো রাস্তা খালি ফাঁকা। তো এই যে ধামরাই থানা, এখানে ভিতরে মসজিদ। তো সেহেরি খাওয়ার পরে এখন ভালো লাগতেছে। সেহেরি যখন খাই নাই মনে হইতেছিল পেটে বিলাই ধরে দিয়েছিল। তো এখন যাইতেছি নামাজ পড়তে। হ্যাঁ, আমারও বলবো যে হাসতেছে। তো ওই যে সামনে দেখতে পাচ্ছেন মসজিদ। তো আর যে অন্ধকার দ্বারা বের করতে পারি না। এখন নামাজ পড়তে যদি নামাজ না পড়ি তিনি রোজা হইব না। কি ভাই আর নাচ না বলে নামাজ পড়লে রোজা হইব না? কোন হাদিসে পাইছস? হ্যাঁ, ওই যে এই যে মসজিদ দেয়া পড়ছে। তো ওই দেখতে পাচ্ছেন। তো এখন মসজিদ যাবো। তো উজু বাসা দিয়ে করে আইছি। তো এখন মসজিদে নামাজটা পড়ুম। তো মসজিদে ভিডিও সিনেম না কোনো এখন, তো ডিরেক্ট নামাজ পড়ুম। তারপর আপনার সাথে কথা হইব। তো এখন আগে নামাজ পড়ি, তারপর আপনার সাথে বাসায় কি কথা হচ্ছে। আলহামদুলিল্লাহ নামাজটা শেষ করলাম ফজরের। তো এই দেখতে পাচ্ছেন পিচ্ছি গুলো এই যে দেখছেন নামাজটা পরে আল্লাহর নাম নেব কি করলো দেখছেন, আর একটা ধামা এলাম। এই যে বাঁচতে তুমি পাঞ্জাবি পড়ছো, ও পাঞ্জাবি পড়ছেন না, ও নাচরা গেছে, ও নাচরা গেছে। আমি এডিট করে সই করে দিন। তুই কি তো নামাজটা শেষ করলাম, এখন বাসায় যাবো। তো আর ওই যে সামনে দেখতে পাচ্ছেন গ্যাং। তো আমাদের কিন্তু টিকটকার ভাই, শাহাদাত ভাই কিন্তু টিকটক আইডি আছে। তো আপনারা কি করবেন আর। তো এখন আমরা বাসায় যাবো। ইয়াসিন ভাই ওই টিকটকার ভাই, যখন আমরা বাসায় যাবো, তো বাসায় যে একটু ঘুম দিম টানা। তো এই যে আমাকে ইয়াসিন ভাই হচ্ছে, ওই মামু ইয়াসিন ভাই কি অবস্থা? ইয়াসিন ভাই ক্যামেরা সালাম দেয়। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাইরে ক্যামেরা অন করে রাখছে, দেখতে ক্যামেরা। তো এখন আমরা বাসায় যাবো, বাসায় দিয়ে করুম। তো এখন বাসায় যাই, তারপরে কিছু করবো না। তো ডিরেক্ট হচ্ছে আমাদের সাথে সকালে। A few moments later. তো গাইস সকালবেলা উঠা বললাম। তো এখন গাইস খুব খারাপ লাগছে, কারণ রাতে ঘুমাতে মানে অনেক শব্দ আসছে, কারণ বাইরে কাজ করছে রাস্তা। তো তার জন্য ঘুমাতে পারি। আর গাইস দেখতে পাচ্ছেন এই আমার রুমে কিন্তু কাজ করা হচ্ছে, এই দেখেন।
তো এই যে রাউটার লাগানো হবে গাইস। তো আগে তো আমরা অন্যজনের রাউটার দিয়ে ভিডিও আপলোড দিতাম, তো অনেক সমস্যা হতো। তার জন্য আজকে নিজেই রাউটার কিনে নিয়ে আসলাম। তো রাউটারের কারণে অনেক সমস্যা হয়, কারণ অনেক পরিমাণে ভিডিও আপলোড দিতে মানে যেই নেট খারাপ হয় ভিডিও আপলোড মানে। তার জন্য গাইস রাস্তায় যে অনেক সময় মাঠে যে অনেক সময় যে কোনো জায়গায় যে ভিডিও আপলোড দিচ্ছি, তো ভিডিও আপলোড কোনো সাইডে, তো তার জন্য রাউটার নিয়ে চলে আসলাম। তো আর গাইস এখন বেশি লাইন আনতেছি, তো লাইনে কাজ করতেছে বাইরে। তো আমি ঘরে আসি, তো ঘরে তারটা টানলাম, তো ওই জায়গায় লাইন দিবে। তো রাউটারের কাজ দিয়ে আজকে ভালো হবে। তো রাউটার লাগালে আপনাদের ঠিক সময় মতো ব্লগ আপলোড দিতে পারবো। তো এখন বেশি কথা বলবো না, রাউটারের কাজ শুরু করো। তো রাউটার দিলে ফুল নেট হবে। তো বেশি দেরি করবো না, আপনাদের সাথে কথা হচ্ছে একটু পর। এখন মাথায় এসে বসছি, তো এখন নামাজ যাবো। তো আসরে আজান দিছে, তো ভিডিও করার মাঝখানে ওরা এসে বলো। তো এখন আসরে আজান দিছে, তো এখন আসরে নামাজ পড়তে যাবো। তো আসরের নামাজ আর বেশি দেরি না, 5 মিনিট আছে। তো যদি দেরি করি তাহলে নামাজটা মিস করে ফেলবো। তো আজকে সব নামাজ পড়ে যেখানে জোহরেরটা বাদে, তো ফজরের নামাজটা পড়ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখন বেশি কথা বলবো না, তো নামাজ পড়বো, নামাজের পর আপনাদের সাথে ডিরেক্ট কথা হচ্ছে। তো গাইস আমি নামাজটা পরে বাসায় চলে আসলাম, কারণ ইফতারের সময় হয়ে গেছে। তো একটু পরে আজান দিবে, তো আর 1 মিনিট অথবা 2 মিনিট আছে। তো গাইস এইরকম সময় পার হয়ে গেল। তো এখন আজান দিয়ে দিয়েছে, তো এখন শরবতটা খাবো। তো আগে শরবত খেয়ে রোজাটা ভাঙে, তারপরে ইফতার করবো। তো কত শান্তি লাগছে, তো খুব ভালো লাগতেছে। তো এখানে ইফতারি করবো। তো ইফতারের মধ্যে আছে কি আপনারা তো দেখতেই পাচ্ছেন, সামনে মরিচ, সালাদ, কলা, খেজুর, আপেল, পেয়ারা, তো এগুলোই আছে। তো এগুলো মজার মজার খাবার। তো আর শরবত আছে, তো ওইখানে আমার ভাই খাচ্ছে। তো খাওয়া দাওয়া এখন খাইলাম, তো খাওয়া দাওয়া শেষ করলাম। তো আপনার সাথে কথা হচ্ছে একটু পর। তো গাইস ইফতার শেষ করে নামাজটা পড়ে আসলাম। তো এখন খুব ভালো লাগতেছে। তো অনেকক্ষণ সারাক্ষণ ইফতারি করার পর তো কেমন লাগছে বসে কথা বলে। তো এখন আছি আমি আমার আম্মুর রুমে। তো আমার রুমে একটু সমস্যা মানে আম্মুর আছে, তো ওই তার জন্য আমি এই রুমে চলে আসলাম। তো আর গাইস আমার উপর আসমানে বলেছি এই যে বড় ভিডিও যে লং ভিডিও যে করতেছি, তাও 7-8 মিনিট হবে। তো 7-8 মিনিটের ভিডিও আপনারা পছন্দ করেন, তো বেশি লং ভিডিও পছন্দ করেন না। তো আপনাদের জন্য শর্ট ভিডিও করতেছি কিন্তু। তো আমি কিন্তু আজকে থেকে ডেইলি ব্লগ করবো, শর্ট ব্লগ। কিন্তু লং ব্লগ নাও আসতে পারে ডেইলি, কিন্তু শর্ট ব্লগ কিন্তু ডেইলি আসবে। সেটা দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আমার হাত ব্যথা করছে, তো আমি কী বলবো আর, হাত ব্যথা চোটে আমি ক্যামেরা ধরে রাখতে পারছি না, ভালো লাগতেছে না আমার আর। তো এখন আবার এডিট করতে হবে। তো আর গাইজ ভিডিও আপলোড করবো, মজা পাবো, কারণ রাউটার আনছি, তো বুঝতে পারছেন। তো এখন আর ব্লগটা বেশি বড় করবো না। তো আপনার এখন আমি মিনি ব্লগ এডিট করবো। তো আগে মিনি ব্লগ এডিট করে আপনার 10টা আপনারা কিন্তু মিনি ব্লগ রাত প্রতিদিন 10টা বাজে পেয়ে যাবেন। প্রতিদিন রাত 10টা বাজে মিনি ব্লগ পেয়ে যাবেন। আপনারা কিন্তু বড় ব্লগ আপলোড করতে পারি। তো বড় ব্লগ আপলোড হবে আজকে। তো আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে দেবেন, আবার থাম্বনেল করে দেবেন। তো আজকের ব্লগ থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।